রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি আমার একটা গাড়ি চাই। আমার একটা গাড়ি চাই কেন? কারণটা হচ্ছে যে আমার এক বন্ধুর গাড়ি আছে, তাকে চেয়েছিলাম কোথাও যাওয়ার জন্য, সে আমাকে দেয়নি। একদিন তার গাড়িতে চাপতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে তার গাড়িতে নিয়ে ঘুরে বেড়ায়নি। আমার মধ্যে একটা জেদ কাজ করেছে, আমি একটা গাড়ি চাই। আমি একদিন তার গাড়ি নিয়ে একটা নেমন্তন্ন খেতে গেছিলাম। আমি তেল ভরেছি, ড্রাইভারের পয়সা আমি দিয়েছি। যেহেতু সে আমার বন্ধু, সে আমার গাড়ি ভাড়া নেয়নি, কিন্তু বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে যাওয়ায় অপমানিত হতে হয়েছে। সে আমাকে অপমান করেছিল, তাই আমি গাড়ি নেব, গাড়ি আমাকে নিতেই হবে। সবচেয়ে বড় কথা যেটা, আমার পরিচিত মহলের আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেরই গাড়ি আছে, আমারও থাকা উচিত, তাই তো? এই যে ভাবনাটা রাতের মধ্যে যখন ভাবলাম, তখন আমার রক্তস্রোতে গাড়ির একটা স্বপ্ন ভেসে উঠলো যে আমাকে গাড়ি নিতে হবে। মান্থলি যা ইনকাম, সেই ইনকামের সংসার চালিয়ে এক্সেস পয়সা বাঁচানো অত্যন্ত কষ্টকর ব্যাপার। যে কোনো টাকা ছিল, সেই কোনো টাকা নিয়ে শোরুমে গিয়ে হাজির। অ্যাকচুয়ালি কী হয়, 50,000 টাকা জমা দিলে 5 লাখের গাড়ি পাওয়া যায়, 1 লাখ জমা দিলে 10 লাখের গাড়ি পাওয়া যায়। ইএমআই কিস্তি, মাসে মাসে ইএমআই দেবো, সঠিক সময় ইএমআই দিতে পারলে কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা নেই, গাড়ি চালিয়ে বেড়ালাম। আর সবথেকে বেশি খরচা ফুটানি তো করতে পারছি। কিন্তু কী বলো তো, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন ভালো লাগলো, 1 মাস, 2 মাস, 3 মাস ভালো লাগলো। তারপরে যখন ইএমআইয়ের বোঝাটা কাঁধের ওপরে চেপে বসলো, তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। কারণ গাড়ির মেনটেন্যান্স খরচ, ড্রাইভারের খরচ, নিজে শিখে নিলেও নিজের কাজ কামাই করে কোথাও ঘুরতে যাওয়ার যে অপশান, সেই অপশানগুলোকে তখন মনে হয় যেন একটা যন্ত্রণা, একটা ফাঁদ। তারপরে যখন ইএমআই ফেল হলো, 2-3 মাস ইএমআই ফেল করার পরে গাড়ি টেনে নিয়ে চলে গেল শোরুম। আবার গাড়িটা টেনে নিয়ে চলে গেল শোরুম। তো নেবে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, যার কাছে তুমি ধার নিয়েছিলে, যার কাছে ফাইন্যান্স নিয়েছো, তারা তোমার গাড়িটাকে সিজ করে নিল। এবার কি এটা অপমান, লজ্জা, সবচেয়ে সেন্টিমেন্টাল ব্যাপার। আমার গাড়ি ছিল, গাড়ি কেড়ে নিয়ে চলে গেল। সামাজিক প্রতিষ্ঠা কোথায় ধুলায় মিশিয়ে গেলো। যেটা চেয়েছিলাম যে একটা সব করো, সবাই দেখাবো, কারণ আমরা বাঙালিরা তো সেটা চাই। আমরা চাই যে সব করবো, আমি ধনী হই বা না হই, যেন ধনী আমাকে দেখায়, আমাকে যেন ধনী দেখতে মনে হয়। এই যে চাহিদাটা, এই ডিম্যান্ডটাকে ফুলফিল করার জন্য কখন যে গলায় ফাঁস লাগিয়ে বসি, সেটা আমরা নিজেও বুঝতে পারি না। তাহলে গাড়ি কিনবো না? তাহলে আমার কী মতামত আপনি জানতে চাইবেন, বা তুমি জানতে চাইবে আমাকে যে দাদা তোমার কী মতামত, আমি গাড়ি কিনবো না? অবশ্যই কিনবে, অবশ্যই কিনবে। তার আগে তুমি 10 বার ভাবো গাড়ি কেনার প্রয়োজনীয়তা তোমার কতটা আছে। সত্যি যদি তোমার প্রয়োজনীয়তা থাকে, তাহলে 3টে গাড়ির টাকা থাকলে তবে একটা গাড়ি কিনবে। এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? খুব সহজ কথা। তোমার কাছে 6 লাখ আছে, তুমি 2 লাখ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনো। তোমার কাছে 18 লাখ টাকা আছে, তুমি 6 লাখ টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনো। একদম ইজি প্রসেস, তোমার সেটা প্রয়োজন। কে কি বললো, কাকে দেখাবে, কোনো ফ্যাক্টর না। রাস্তা দিয়ে হুস করে যখন একটা জাগুড়ায় BMW তার গাড়ি চলে যায়, তখন কেউ কিন্তু গাড়ির মালিককে দেখে না যে তার কত টাকা আছে বা কত টাকা ফাইন্যান্স আছে। লোকে দেখে গাড়িটা, যে গাড়িটা কত চমৎকার, গাড়িটা কত ভালো, কে চালাচ্ছে, কে বসে আছে, কিছুই চেনে না। আজ তুমি চিন্তা করো, তুমি নিজে চিন্তা করো যে আজকে তোমার গ্রামে বা তোমার এলাকায় যদি মুকেশ আম্বানি আসে একটা রিক্সায় চেপে, তুমি তাকে চিনতে পারবে? বা একটা জাগুড়ায় চেপে আসলো, তুমি তাকে চিনতে পারবে এটা মুকেশ আম্বানি? না, তাকে নামে চেনে মানুষ, তার সমস্ত চেহারা। হ্যাঁ, তুমি দেখো সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি, যা চেনে, যারা সোশ্যাল মিডিয়ায় দেখে, টিভি দেখে, খবর দেখে, তারা হয়তো তাকে চিনতে হবে। কিন্তু গ্রামে একটা সাধারণ মানুষ, তোমার আমার মতন পরিবারের একটা লোক, বাস স্ট্যান্ডে মুকেশ আম্বানি দাঁড়িয়ে থাকলে আমরা খেয়াল করবো না। কিন্তু সে যখন একটা গাড়িতে চেপে যাবে, তখন খেয়াল করছি গাড়িটাকে। এটাই ফ্যাক্ট, কিন্তু এটাই একটু জেনুইনিটি, এটাই চরম সত্য। ট্র্যাপের হাত থেকে বাঁচতে হবে। মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় যে ট্র্যাপ, সেটা হচ্ছে নিজেকে ধনী দেখানোর একটা মিথ্যে প্রচেষ্টা। তাতে ধনী হওয়া যায় না, ধনী দেখানোও যায় না। যারা ধনী মানুষ, তারা সব করার জন্য জন্মগ্রহণ করেনি, আর সব তারা করেও না। কিন্তু যারা আমাদের মতো পরিবারের মানুষ, যেমন আমি, তুমি, সে ইত্যাদিরা, তারা নিজেকে কীভাবে ধনী দেখাবো, কীভাবে স্টাইলিশ দেখাবো, এইসব চিন্তা করতে গিয়ে নিজেদের জীবনটাকে আরও যন্ত্রণাপ্রদ করে তুলছি। আর এই কারণে আমি বারবার বলি যে আগামী 10 বছর, 20 বছরের মধ্যে মধ্যবিত্তের সংখ্যা দিন দিন কমে যাবে। তারা ধনী হবে না, তারা নিম্নবিত্তে পৌঁছাবে, তারা দারিদ্রতার দিকে এগিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? ভুল পদক্ষেপ। বন্ধুর গাড়ি আছে, আমাকে নিতে হবে। বন্ধু অপমান করেছে, তার জেদে আমাকে গাড়ি কিনতে হবে, পয়সা থাক বা না থাক। তোমাদের কাছে আমি অনুরোধ করব, জীবনটাকে খুব কাছের থেকে দেখার চেষ্টা করো, অনুভব করার চেষ্টা করো। তোমার থেকে বড়কে তুমি ফলো করো, তার জায়গায় যাওয়ার প্রচেষ্টা তোমার থাকবে, তুমি সেখানে পৌঁছানোর চেষ্টা করো। বাট নিজের মাটিটাকে ভুলে যাও না, যে তুমি কোথায় আছো, তোমার অবস্থানটা কোথায়, এবং তুমি কোন জায়গায় যেতে চাও, এই জিনিসটা লক্ষ্য করো। তোমার থেকে অনেক খারাপ অবস্থায় মানুষ আছে যারা দুবেলা খেতে পায় না, আর তুমি যেতে গাড়ি কিনছো। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ অনেকের মধ্যে এই জেদ, এই অভিমান, এই রাগ,
তার জীবনটাকে নিজের সর্বনাশের পথে নিয়ে যায়। আর সেই ভুল পদক্ষেপের হাত থেকে বাঁচানোর দায়িত্ব তোমার আমার সকলের। কারণ আমি বারবার বলেছি, আমার এই চ্যানেল গরিব মধ্যবিত্তদের জন্য, আমার এই চ্যানেল বাংলার জাগরণের জন্য, আমার এই চ্যানেল যাতে আমার বাঙালির সন্তানদের দুর্বিষহ যন্ত্রণা আগামী দিনে না থাকে, তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।